অন্য রাজনৈতিক দল সাধারণত বুঝবে না কেন এনসিপির এই অনমনীয়তার কারণটা কি। আমরা মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ঐতিহাসিক ভুল, সেই ভুল থেকে শিক্ষা নিয়েই কিন্তু সংশোধনীর পথে যেতে চাইছি না, মানে সংবিধান সংশোধনীর পথ। উনি কী করেছেন? উনি ক্ষমতায় এসেছেন, ওই সময় একটা জরুরত ছিল, ঐতিহাসিক জরুরত ছিল, দেশের মানুষ সমর্থন করেছেন। তিনি প্রোক্লেমেশন জারি করেছেন। সেই প্রোক্লেমেশনের মধ্যে দিয়ে অর্ডার দিয়ে অনেকগুলো সংবিধান পরিবর্তন করেছেন, মেজর সংবিধান পরিবর্তন করেছেন। যেমন ধরেন বাংলাদেশি জাতীয়তাবাদ কিংবা একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এগুলো কিন্তু ৭২ সংবিধান ছিল না। ফলে আপনি ৭২ সংবিধানের বেসিক স্ট্রাকচার, মৌলিক কাঠামো পরিবর্তন করে ফেলেছেন উনি প্রোক্লেমেশনের মধ্য দিয়ে, আনিত পরিবর্তনের মধ্য দিয়ে। এই জিনিসটা খুব বোঝা দরকার, খুব ইম্পর্টেন্ট। তারপর তিনি গণভোট করেছেন। গণভোট করার পরে তিনি 1978 সালে 17 এপ্রিল একটা ফরমান জারি করেছেন, মিলিটারি ফরমান, মানে সামরিক ফরমান। ফরমান মানে এই যে আমরা এখন যে প্রোক্লেমেশন বলছি, আমাদেরটা মিলিটারি ফরমান না, কিন্তু দুইটি প্রোক্লেমেশন, ওইটাও মিলিটারি প্রোক্লেমেশন, এটা হচ্ছে আপনার গণঅভ্যুত্থানের প্রোক্লেমেশন। তিনি 17 এপ্রিল একটা ফরমান জারি করে বললেন যে আগামী নির্বাচন, যে নির্বাচনটা 79 সালে হলো, এই নির্বাচনটা একই সাথে গণপরিষদ ও আইনসভার নির্বাচন হবে, যে কথাটা আমরা এখন বলছি। কেন তিনি এই পথে গিয়েছেন? কারণ হচ্ছে যে পরিবর্তনগুলো তিনি সংবিধানে এনেছেন, এটা ধরে রাখতে গেলে ওই মডেলে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। কিন্তু আমার ধারণা পরবর্তীতে তিনি এই পথে যান নাই। তিনি একটা সাধারণ পার্লামেন্টারি নির্বাচন দিয়েছেন, সংসদীয় নির্বাচন দিয়েছেন। আমার ধারণা কোনো মাথামোটা উকিল ওনাকে বুঝিয়েছেন যে এইটা করতে হবে না, আপনি সংসদে যাবেন, সংসদে গিয়ে সংশোধনী করলেই হবে। এখন সংসদে গিয়ে উনি সংশোধনী করেছেন, দ্যাট ইজ পঞ্চম সংশোধনী, 5th অ্যামেন্ডমেন্ট। ওই যে পরিবর্তনগুলো তিনি আগে করেছেন, এগুলোই জাস্ট এখানে তিনি ইনকর্পোরেট করেছেন। আর কিন্তু পঞ্চম সংশোধনীতে নতুন কিছু করেন নাই, পরিবর্তনগুলো আগেই করা, ওই পরিবর্তনটাকে তিনি এখানে কনস্টিটিউশনালাইজ করেছেন। মুশকিলটা কি? সংশোধনী করলেন মানেই হচ্ছে ৭২ সংবিধানের বেসিক স্ট্রাকচারের ভেতরে আপনি চলে গেলেন। কিন্তু আপনি আগে কিন্তু যে পরিবর্তনগুলো করেছিলেন ৭৯ পার্লামেন্টের আগে, সেগুলো হচ্ছে মৌলিক কাঠামোর পরিপন্থী, মৌলিক কাঠামোকে আউটলিভ করে। ফলে আপনাকে ওই গণপরিষদ কাম পার্লামেন্ট, ওইটাই ভালো মডেল ছিল, কিন্তু সেটা তো আপনি জেনেন না যাওয়ার ফলে জিয়াউর রহমান সাহেব যতদিন ছিলেন, উনি মারা যাওয়ার পরে, শহীদ হওয়ার পরে, এই দেখেন আওয়ামী লীগ কিছুদিন আগে, মানে আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রথমেই যে কাজটা করলো, পঞ্চম সংশোধনীকে অবৈধ ঘোষণা করেছে। এবং তার এখানে প্রধান যুক্তিটাই ছিল যে ৭২ সংবিধানের বেসিক স্ট্রাকচারের পরিপন্থী এটা, ঠিক আছে, মানে বেসিক স্ট্রাকচারের সাথে অবৈধ। তো এই যে ঐতিহাসিক শিক্ষাটা, এখন আপনি আজকে এত আলোচনা করে জুলাই সনদটা প্রণয়ন করেছেন, যেখানে সংবিধানের অনেকগুলো মৌলিক পরিবর্তনের ব্যাপার আছে, যেখানে সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন করে এমন অনেকগুলো ব্যাপার আছে। এই পুরো জিনিসটাকে যদি আপনি এখন অষ্টাদশ সংশোধনী বানান, তাহলে এগুলো ৭২ সংবিধানের বেসিক স্ট্রাকচার দ্বারা সবসময় এই কোষ্ঠী পাথরের সাপেক্ষে এটাকে সবসময় বিচার করা হবে। যদি দেখা যায় যে ৭২ সংবিধানের বেসিক স্ট্রাকচারকে এগুলো ক্ষুণ্ণ করে, তাহলে এগুলোকে কিন্তু বাতিল হবে, এবং অনেকগুলোই তো ক্ষুণ্ণ করে, তাহলে আপনি আর সংশোধনীতে যেতে পারবেন না। এই কারণে কিন্তু আমরা এটাকে পার্লামেন্টে নিতে চাই নাই। ফলে আমরা বলেছি যে গণপরিষদ করেন, গণপরিষদ না হলেও গণভোট হচ্ছে, গণভোটের পরে আবার আগামী পার্লামেন্টে ডুয়েল রোল দেওয়া হচ্ছে, অর্থাৎ পার্লামেন্টকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হচ্ছে। এই যে মেথোডোলজি, এটা যাওয়ার কারণটাই হচ্ছে জিয়াউর রহমান সাহেবের ওই ভুলটা থেকে বের হয়ে আসার চেষ্টা করা। আনফর্চুনেটলি বিএনপি নিজের ইতিহাসের দিকে তাকাচ্ছে না, যে বিএনপি দেখতে পাচ্ছে না যে এই যে অবৈধ ঘোষণা করে দিল আওয়ামী লীগ সরকার এসে, এতে করে যে বিএনপির অস্তিত্বটাই কিন্তু এক ধরনের হুমকির মুখে পড়েছে। এখন বিএনপি আবার ক্ষমতায় এসে পঞ্চম সংশোধনীকে রিভাইভ করবে, কিন্তু এই র্যাট রেস কতদিন? আপনাকে একবার আপনি মানে যতদিন পর্যন্ত ৭২ সংবিধানের বেসিক স্ট্রাকচার থাকবে, এটার সাপেক্ষে কোনো সংশোধনীকে বাতিল করা যাবে কিংবা কোনো সংশোধনীকে অনুমোদন করা যাবে। আমরা তো যে পরিবর্তনগুলোর কথা বলেছি, সেই পরিবর্তনগুলো এই মৌলিক কাঠামোকেই পরিবর্তন করে। ফলে এটাকে শুধু সংসদে নিয়ে যাওয়া যায় না, এবং এই পদ্ধতিটা পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে, যেটাতে ঐক্যমত্য হয়েছে। না হওয়াতেই কিন্তু, না করাতেই কিন্তু এই সমস্যাটা হয়েছে, এবং আমরা এখনও স্বাক্ষর করতে পারলাম না। আমরা আশা করি যে তারা এই পদ্ধতির ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করবে এবং আমরা স্বাক্ষর করব।